তোমার তপস্যা তুমি বন্ধ করো, বলবস্য বলো কি বর্তাও তুমি। প্রণাম প্রণাম বরিষ্ঠ দেবতা, প্রণাম। আপনি আপনি আমায় অমরত্ব দিন। অসম্ভব, এই অমরত্ব পাবন যতদিন এই তপস্যা প্রতিনিয়ত ফিরে যান সৃষ্টিকর্তা, ফিরে যান। গুরুবম্বন্ন দেবায় নমঃ, গুরুবম্বন্ন দেবায় নমঃ, গুরুবম্বন্ন দেবায় নমঃ, গুরুবম্বন্ন দেবায়। বৎস, তোমার কঠোর তপস্যায় আমি মুগ্ধ, তোমার মনোবাঞ্ছনা পূর্ণ করতে আমি প্রস্তুত। প্রণাম প্রণাম বরিষ্ঠ দেব, প্রণাম। আমার মনের প্রাণের কথা আপনার তো অজানা নয় প্রভু। তথাস্তু, আমি তোমায় অমরত্বই দিলাম।
এখন থেকে চলবে এই মহিষাসুরের রাজ। চারিদিকে চলবে মহিষাসুরের রাজ। ব্রহ্মাণ্ড করে বলিয়ান হইয়া স্বর্গ রাজ্য আক্রমণের উদ্যত হলেন। বীর গঙ্গার পরিত্যাগ করিতে করিতে ইন্দ্রের রাজসভার দিকে অগ্রসর হইতে লাগিলেন। স্বর্গ রাজ্যের অতিক্রমণে প্রয়াসে যুবরাজ তখন নৃত্য ভ্রমণ করছিলেন। স্বর্গ রাজ্যের অপ্সরাগণ নিজ নিজ কলা পরিবেশন করিতে লাগিলেন এবং অপ্সরাদের কলা পরিবেশনের মহিষাসুর প্রবেশ করিলেন এবং দেবকুলের সহিত প্রবল সংগ্রাম আরম্ভ হল। এখন থেকে এই দেবতাদের সিংহাসন শুধুমাত্র মহিষাসুরের। নির্মল গগন হইতে বিস্তৃত হতে লাগিলা। দিবাকর প্রভা বেদবন্ধ প্রভায় হঠাৎ ইন্দ্রাজের হুঙ্কার প্রবাহিত হইতে লাগিলা। ঋষিকুল আতঙ্কিত হইয়া উঠিলেন।
রাজ অবলম্বন করিলেন। এই অপরূপ সুন্দরী প্রকৃত স্ত্রীলোক নাই দৈত্যরাজ মহিষাসুরের দিকে রসবর্ণী নিক্ষেপ করিলেন এবং অভিশাপ দিলেন যে নারী রূপ ধারণ করিয়া তুমি আমার যজ্ঞের পবিত্রতা বিনষ্টতা করিয়াছ, সেই নারী হস্তই হইবে তোমার নিধন। নারী নারী সামান্য নারী সর্বদত্ত আমি করেছি ধরা দিব, সামান্য নারী করবে মহিষাসুরকে নিধন। আর নির্দেশে আমার বৃন্দ কমঞ্জলি বিধাতাকে মুখপাত্র করে দিলেন। महादेव भाग्यान महादेव महेश्वर महादेव पवनधर नमो नमः। समग्र निवेदन करलें महिषासुर ताদের গাইলে सर्वभ्रष्टदेव गुरुदेव बार्ता सुनिया शांत जोगिवार चूड़ गौर क्रोध रक्त गवार मत धारण करलें। सुंदरेर दर्शन ছোট করিয়াছ তুমি শাস্ত্রের সর্বত্র বিরাজিত হইতে থাকে। মহিষাসুর যত ভূমিষ্ঠ হয় সেই চেষ্টাই করুন। শান্ত চক্র গাদাবদ্ধধারী জানান ভূভূমির হয়ে উঠল। তখন মহাশক্তি জানাঙ্গনে গগনে গগনে নিনাদিত হইতে লাগল। মহাশব্দ নারায়ণ ভূভূমির হয়ে উঠল। এই মহাশক্তি জানাঙ্গনে গগনে নিনাদিত হইতে লাগল। মহাশক্তি বিষ্ণু রুদ্র বদন থেকে তেজ রাশি বিস্তৃত হল। ব্রহ্মা ও দেবগণের সাধন্য থেকে তেজ নির্গত হল। এই সর্বছঞ্জনিত গৌতম ভূতাসনের ন্যায় দৈনিক পুরাণ দুই মণ্ডল করে ভূষিত হয়েছে এক তেজ রাশি উৎপন্ন হল। এই পূর্বস্থির মূর্তি দেবতাগণের সমষ্টিভূত নিত্য কৃষ্ণায় বিজয় নাম্বা। তিনি কখনো সহস্র ভুজা কখনো অষ্টাদশ ভুজের বেদনাশিত হইতে লাগিলেন। এই ভীমকান্তি দেবী জগন্নাথকা আত্মা শক্তি মহাময়ী আবির্ভাবে তাই গরম দিন ফেরিত হয়ে উঠল। ও সর্বমঙ্গলে মঙ্গলে শৈবে সর্বত্র সাধিকে সর্বোত্তমকে গৌরী নারায়ণী নমস্তুতে। তথাপি কার্য সিদ্ধি হেতু সর্বরাজপুঞ্জ থেকে প্রকাশিত হয়েছে বলে তাই এই অভিনব প্রকাশ মহেশী মূর্তি নিরূপে খ্যাত হল। এই বিশ্বশক্তি ধরেন চণ্ডী মূর্তিতে হিমালয় দিলেন সিংহবাহন, বিনাকোপানি সন্তর দিলেন শুল, যোগ দিলেন তার দণ্ড, অক্ষতমালা খুবই রত্নহার। সকল দেবতারা দেবীকে অলঙ্কারে অলঙ্কৃত করে বিধিত উপহারে সুসজ্জিত করে বিজয় যন্ত্রণা প্রার্থনা করলেন। যখন নিরাদৃত হইতে লাগল সর্বমাসী দেবী কি করলেন অভিজ্ঞ
আদি নেই, প্রকৃত মূর্তি নেই, বিশ্বের প্রকাশ তার মূর্তি। মিথ্যা হয়ে অসুর করিত রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাস্ত্রতা হয় বাণী, মিথ্যা দাদা দাদা হে তান্ত্রিক দাদা দাদা হে করিয়া সাজে। কল্পের অবসানের পর ফলের কালী তার অসুর সঞ্চিত হল। ভগবান বিষ্ণু নিদ্রম সন্তানে তার নাম ভাবি কল্পের সৃষ্টিকর্তা বক্তা তার কর্মযুক্ত বিনাশ সন্তানে विष्णुरूपाधार्ग संयुते गंगे पदगमिनी धर्मद्रवीते भिक्षाते पापं निहरजान्नवी श्रद्धया भक्ति संपन्नी श्रीमाधदेवी जाह्नवी अमृतेन मुना देवी भगीरथी जुग्वाद जोजोनलं सदोरुपि मूर्छते सर्वपापेभ्यो विष्णुलोकमसगच्छति सत्पादवशंवन्ति सत्यदुःख विनाशिनी सुगुणा मोक्षदा गंगा गंगा परमागति ओम जटाजूट समाजुक्तं वन्दे शेखरवा लोचनत्रय संयुक्तं पुरुण्डं सनिशाननवा तप्त काञ्चन वर्णं सुप्रतिष्ठं सुलोचनं नभो यौवन सम्पन्नं सर्वभारणभीष्टं सिद्धिर्दशनं पिण्डप्रियं नतपयाधरं श्रीभङ्गस्थानं समस्थानं महिषासुरमूर्तिनीं निरालायत समस्पर्शदशिवाय समन्वितं खण्डान् वपुरुषुभय पिबामि हलपुतिजय अधस्तामहिषं तन्वद्भिशिरसं पुरुषय उग्रो चण्डपोचण्डा च चण्डप्रचण्डनायिका चण्डा चण्डवती जैव चण्डरूपादि चण्डिका अभिशक्तिविनष्टाभि चिन्तये सततं देवी धर्मकामर्थमोक्षदाम् ओम जयति मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवस्कमाधात्री साहस्रदा नमस्तुते আমার মায়ের পায়ের চাপা হয়ে ওঠে না থামে আমার মায়ের পায়ের চাপা হয়ে ওঠে না থামে ওরে রাজা বলে যাই ওরে রাজা বলে যাই ওরে রাজা বলে যাই সোমন চালা বলে যাই ওরে রাজা বলে যাই ওরে রাজা বলে যাই সোমন চালা পায়ের চাপা হয়ে ওঠে না থামে আমার মায়ের পায়ের চাপা হয়ে ওঠে না থামে
নারী করবে, নারী তো মাত্র ভোগের বস্তু, সে করবে কেন শাশুড়কে নিধন। ক্লান্ত হইয়া পড়িলেন। সমস্ত দেবকুল এই ক্লান্তি দূর করার জন্য দেবাদিদেব মহাদেবের নিকট প্রেরণ হলেন। দেবাদিদেব মহাদেব যখন অমৃত পান করালেন, মহাদেব দুঃখে যাওয়ার জন্য রাজা ভঙ্গিমায় দেবীকে করলেন শেষল দান। মহাবলশালী এই যুগময় তিলক মকটঘটন সম্পন্ন করছে। সেনাপতিকে করলেন আহ্বান।
Oh,